আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে খুব একটি বেশি ভালো নাই। তার কারণটা হচ্ছে দেশের যে পরিস্থিতি, আসলে এতে ভালো থাকা যায় না। আমরা যতই বাসায় থাকি তারপরেও বাহিরে যে আন্দোলন যা কিছু হচ্ছে এগুলো দেখে আর কি কোনো মানুষই ভালোভাবে থাকতে পারে না। কিন্তু তারপরেও ভালো থাকার চেষ্টা করতে হবে, সবার জন্য দোয়া করতে হবে, সবাই সবার জন্য দোয়া করতে হবে যাতে করে সব কিছু স্বাভাবিক হয়, সব কিছু সমাধান হয়। যাই হোক, আমি এখানে 3.5 পাউন্ডের চকলেট কেক বানিয়েছি। আর এই চকলেট কেকটা হচ্ছে আমি প্রথমে ওভেন থেকে দুটো কেক নামিয়ে নিয়েছি। আর কেকটা মোটামুটি 9 ইঞ্চি 9.5 ইঞ্চির মতন এটার হাইট। আর যার কারণে আমি এখানে চকলেট ক্রিম এবং চকলেট গানাশ এবং সুগার সিরাপ দিয়ে প্রত্যেকটা লেয়ারে কিন্তু দিচ্ছি। আর এটা মোটামুটি 8টা লেয়ার আমি এখানে কেটে নিয়েছি। সেমভাবে আমি প্রত্যেকটা লেয়ারে কিন্তু চকলেট ক্রিমটা দিচ্ছি এবং চকলেট গানাশটা দিচ্ছি বেশি পরিমাণে। আর এই কেকটা হচ্ছে আমার মিরপুরে গেছে, মিরপুর 1-এ। আমি কেকটা একটু আমার বাসা থেকে অনেকটাই দূরে গেছে, তারপরেও চেষ্টা করছি। আর এই আপুটা আমার কাছ থেকে এর আগেও একটা কেক নিয়েছে, যার কারণে একটু দূর হলেও আমি কষ্ট করে হলেও কেকটাকে ওখানে পৌঁছিয়েছি। আর কেকটা খেয়ে আপু ভীষণ খুশি হয়েছে। আর এর যে খুশি হয়ে যখন বলে আপু কেকটা অনেক মজা হয়েছে, এটাই কিন্তু আসলে আমার সার্থকতা। এরপর আমি প্রত্যেকটা লেয়ারে কিন্তু ক্রিম এবং চকলেটগুলো দিয়ে এটাকে ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিং করে এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। আর ফ্রিজে অবশ্যই মাস্ট রাখতে হবে, কারণ এখন কিন্তু প্রচুর গরম পড়ে আর ক্রিমটা খুব দ্রুত গলে যায়। যার কারণে ফ্রিজে যদি এটা রেখে দিই তাহলে কিন্তু এটা মোটামুটি একটু শক্ত হবে। যতটা সম্ভব এটাকে ক্রাম কোটিং একটু করে নিয়েছি। আর ক্রিমটা যেহেতু নরম, একটু ফিনিশিং আনতে একটু লেট হয়। এরপর আমি বোর্ডের উপরে এক্সট্রা যে ক্রিমটা সরিয়ে আমি এটাকে প্রায় 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে ভিতরে হচ্ছে চকলেট ক্রিমটা ইউজ করেছি আর উপরে হচ্ছে বাটার ক্রিমটা দিয়েছি। আর বাটার ক্রিম কালারটা হালকা একটু ইয়েলো কালার হয়। বাটার ক্রিমের সাথে আমি আরও 1 ফোঁটা হালকা ইয়েলো কালার দেওয়ার কারণে কিন্তু এখানে একটা হালকাটা ম্যাঙ্গো কালার একটা কালার চলে আসছে এখানে। এরপরে আমি এটাকে খুব সুন্দর করে আসলে স্মুথ করে ফিনিশিং নেওয়ার চেষ্টা করতেছি আসলে আমাকে দ্বারা যতটুকু সম্ভব। কিন্তু এই কাজটা আসলে সময়ের প্রয়োজন। এখানে ভিডিওতে দেখা যায় যে খুব দ্রুত আসলে কাজটা করতে কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টা সময় লাগছে এটা মোটামুটি আমার একটা ফিনিশিং আনার জন্য। কারণটা হচ্ছে প্রচুর গরম, যার কারণে ক্রিমটা একদিক থেকে আরেক দিক চলে যায়। এরপরে আমি এখানে আপু আমাকে রিভান্স একটা পিকচার যেমন দিয়েছেন আমি ঠিক সেমভাবেই এখানে চেষ্টা করেছি। তারপরও এখানে যে পিঙ্ক কালারটা আমি ব্যবহার করেছি, পিঙ্ক কালারটা একটু মনে হচ্ছে গাঢ় হয়ে গেছে। গাঢ় না হলেও আর আসলে ভিডিওতে একটু গাঢ় দেখা যাচ্ছে। এখানে আমি যে 6B স্টার নজলটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এখানে স্টার ফুল রোজগুলো করে দিয়েছি। আর একটা মনে হচ্ছে একটু বেশি ছোট হয়ে গেছে, আমি এখানে জায়গাটা এখান থেকে ফুলটাকে তুলে নিয়ে আমি এখানে আরেকটা ফুল তৈরি করে দিয়েছি। এরপরে সাইডে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেখানে কিন্তু আমি একটা স্টার স্টার করে দিয়েছি, এতে করে জায়গাটা ফাঁকা থাকবে না, দেখতে আরেকটু ভালো লাগবে। এখন আমি এখানে আসলে কেকটাকে আরেকটু কিছু টাইমের জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর একটু সেট হওয়ার জন্য, কারণ আমার যে স্টার যে ফুলগুলো দিয়েছি ফুলগুলো একটু কেমন যেন হয়ে যাচ্ছিল। ফ্রিজে রেখে আবার একটু সেট করে নিয়েছি। এরপরে কিছুটা সুগার বল এখানে ইউজ করেছি, বিভিন্ন সাইজের কালারিং, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের। আর ঠিক এরকমেরই ওই পিকচারটা ঠিক এমনই দেওয়া ছিল আর আমি ঠিক ওই রকমই দেওয়ার চেষ্টা করেছি, শুধু প্রজাপতিটা আমি এখানে এক্সট্রা লাগিয়েছি। আর প্রজাপতিটা দেওয়ার কারণে কিন্তু একটু বেশি ভালো লাগতেছে। এরপর উপরে একটা টপার বসিয়ে দিই। আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন। আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।